বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কম্পাসকে নতুন করে ফুল দিয়ে প্রপোজ করল বিহান। কম্পাস এখন অনেকটাই সুস্থ, যদিও এখনো দুর্বল। হাসপাতালের কেবিনে জানালার পাশে বসেছিল কম্পাস। তখনই দরজা আস্তে খুলে ভেতরে ঢোকে বিহান। হাতে লাল সাদা গোলাপের বড় একটা তোড়া। তার চোখে আগের মতো দুষ্টুমি নেই, আছে গভীর মমতা আর অপরাধ বোধ মেশানো ভালোবাসা। বিহান ধীরে ধীরে কম্পাসের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। বলে, কম্পাস, তোকে আমি আগেও ভালোবাসতাম, কিন্তু সেই রাতে বুঝেছি তোকে ছাড়া আমি একদম শূন্য। তুই কি আবার নতুন করে আমার জীবনে আসবি? কম্পাস অবাক হয়ে তাকিয়ে থাকে, তার চোখ ভিজে ওঠে। সে মৃদু হেসে বলে, বিহান, তুই তো আমার জীবন বাঁচিয়েছিস। আমি তো অনেক আগেই তোকে আমার সব কিছু দিয়ে ফেলেছি। কেবিনের বাইরে দাঁড়িয়ে ঋতুজা সবটা দেখে চুপচাপ হাসছিল। মোনালিসার কথা মনে পড়তেই বিহানের মুখ শক্ত হয়ে যায়। মোনালিসার সব অপকর্ম জানার পর সে ঘৃণায় তার মুখও দেখতে চায় না। এতদিন যাকে প্রতিভাবান প্রফেসর ভেবে সম্মান করত, সে আসলে একজন ঠান্ডা মাথার ষড়যন্ত্রকারী, এই সত্যিটা মানতেই পারছিল না বিহান। শুধু কম্পাস নয়, আরও অনেকের ওপর গোপনে এক্সপেরিমেন্ট চালিয়েছিল মোনালিসা আর অনিমেষ। এটা জানতে পেরে ঋতুজা পুলিশের সব প্রমাণ জমা দিয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এক রাতে হাসপাতালের করিডোরে অদ্ভুত শব্দ শুনতে পায় কম্পাস। তখন গভীর রাত, নার্সরা কম, চারপাশ নীরব। হঠাৎ সে দেখে তার কেবিনের দরজার ফাঁক দিয়ে একটা ছায়া সরে গেল। কম্পাস ভেবেছিল হয়তো ভুল দেখছে, কিন্তু পরের দিন তার স্যালাইনের পাইপ কাটা অবস্থায় পাওয়া যায়। ডাক্তাররা অবাক, কেউ ইচ্ছে করে করেছে, এটা পরিষ্কার। ঋতুজার সন্দেহ হয় মোনালিসা এখনো থামেনি। ওদিকে সত্যিই পালিয়ে গিয়ে চুপ করে বসে নেই মোনালিসা। সে জানে কম্পাস বেঁচে থাকলে তার সব গোপন ফাঁস হয়ে যাবে, তাই শেষ একটা চাল খেলতে চায় সে। মুক্তিকে দিয়ে খবর পাঠায় হাসপাতালে নজর রাখতে। কিন্তু ঋতুজা কম যায় না। সে আগেই একজন পরিচিত পুলিশ অফিসার অরিন্দমকে হাসপাতালে সিকিউরিটি বাড়াতে বলেছিল। অরিন্দম সিভিল ড্রেসে পাহারা বসায়, তাই মোনালিসার লোকেরা তাছে ঘেঁষতেই পারেনি। এক বিকেলে কম্পাসকে হাসপাতালের ছাদে নিয়ে যায় বিহান, ডাক্তারদের অনুমতি নিয়ে একটু খোলা হাওয়া খাওয়াতে। আকাশে নরম রোদ, হালকা বাতাস। কম্পাস ধীরে হাঁটছিল। বিহান তাকে ধরে। তখনই কম্পাস বলে, বিহান, ওই এক্সপেরিমেন্টের সময় আমি কিছু দেখেছিলাম, একটা পেন ড্রাইভ। অনিমেষ সেটা লুকিয়ে রেখেছিল। বিহান চমকে যায়। কোথায়? কম্পাস বলে, ল্যাবের পুরনো কনসোলের ভেতর। এই খবর শুনে ঋতুজা সঙ্গে সঙ্গে পুলিশকে জানায়। অরিন্দম দল নিয়ে ল্যাবে হানা দেয়। অনেক খোঁজাখুঁজির পর সত্যিই একটা গোপন চেম্বার থেকে পেন ড্রাইভ মেলে। তাতে মোনালিসা আর অনিমেষের সব বেআইনি এক্সপেরিমেন্টের ভিডিও, ডেটা, এমনকি কয়েকজন প্রভাবশালী মানুষের নামও ছিল যারা এই গবেষণায় টাকা দিচ্ছিল। খবরটা মিডিয়ায় ফাঁস হতেই হইচই পড়ে যায়। মোনালিসা বুঝতে পারে তার খেলা শেষ। পালানোর চেষ্টা করতে গিয়ে সে ধরা পড়ে যায় সীমান্তে। অনিমেষও গ্রেফতার হয়। মুক্তি ধরা পড়ে, সব স্বীকার করে। এইসবের মাঝেই কম্পাস ধীরে ধীরে সুস্থ হতে থাকে। তবে তার ব্রেনে যে ক্ষতি হয়েছিল তার জন্য মাঝে মাঝে মাথা ঘুরে, কিছু স্মৃতি ঝাপসা হয়ে যায়। একদিন সে বিহানকে জিজ্ঞেস করে, আমরা কি আগে কোথাও ঘুরতে গিয়েছিলাম নদীর ধারে? বিহান হাসে। ওটা তাদের প্রথম ডেট ছিল। সে ছবি দেখায়, গল্প করে। আস্তে আস্তে কম্পাসের মনে পড়ে। ঋতুজা এই দুজনকে দেখে মনে মনে শান্তি পায়। সে ভাবে, এত কষ্টের পর যদি ওরা সুখ পায় তবে সব লড়াই সার্থক। কয়েক সপ্তাহ পর কম্পাস পুরোপুরি ছাড়া পায় হাসপাতাল থেকে। বাড়িতে ছোট করে একটা আয়োজন হয়। বিহান আবার সবার সামনে কম্পাসের হাতে একটা আংটি পরিয়ে দেয়। বলে, এবার কিন্তু অফিসিয়াল। সবাই হেসে ওঠে। কিন্তু শেষ টুইস্টটা তখনও বাকি। রাতে কম্পাস তার ফোনে একটা অজানা মেসেজ পায়। গেম ওভার ভাবছো? এটা তো মাত্র শুরু। কম্পাস কম্পা হাতে ফোনটা বিহানকে দেখায়। বিহান মুখ শক্ত করে বলে, যেই হোক, এবার আর তোকে একা ছাড়বো না। ঋতুজা মেসেজটা দেখে অরিন্দমকে পাঠায়। অরিন্দম জানায়, মোনামেসা জেলে আছে ঠিকই, কিন্তু তার নেটওয়ার্ক বড়, কেউ হয়তো তার হয়ে খেলছে। জানালার বাইরে তখন ঝড় উঠেছে। আকাশে বিদ্যুৎ চমকায়। কম্পাস বিহানের হাত শক্ত করে ধরে। বিহান বলে, ভয় পাস না, এবার আমরা প্রস্তুত। দূরে কোথাও অন্ধকার ঘরে একটা কম্পিউটার স্ক্রিনে কম্পাসের নাম জ্বলজ্বল করছে। আর কেউ একজন মুচকি হেসে নতুন একটা ফাইল ওপেন করছে। গল্প শেষ নয়, এটা নতুন শুরুর ইঙ্গিত।